রাত পেরোলেই ক্লাস 11-এর এডুকেশন পরীক্ষা। এডুকেশন তথা শিক্ষাবিজ্ঞান বিষয়ে সেকেন্ড সেমিস্টারের পরীক্ষার জন্য কোন প্রশ্নগুলো গুরুত্বপূর্ণ রয়েছে? 5 মার্কের বড় প্রশ্নের জন্য কোন প্রশ্নগুলো পড়বে, 10 মার্কের জন্য কোন প্রশ্নগুলি পড়তে হবে, পাশাপাশি 2 মার্কের প্রশ্নের জন্য কোন প্রশ্নগুলো ইম্পর্টেন্ট রয়েছে, সেটা সম্পূর্ণরূপে এই ভিডিওতে আলোচনা করে দেব। মাত্র কয়েকটি করে প্রশ্ন বলে দেব, পরীক্ষার আগের মুহূর্তে দেখে নাও এই প্রশ্নগুলো তোমার পড়া রয়েছে কিনা। যদি কোনো প্রশ্ন না পড়া থেকে থাকে তাহলে ঝটপট পড়ে নাও। পরীক্ষার আগের মুহূর্তে এই ভিডিওতে বলা প্রতিটা বড় প্রশ্ন খুব ভালো করে পড়ে রাখো। 10 মার্কের প্রশ্নের জন্য এবং 2 মার্কের পাশাপাশি 5 মার্কের প্রশ্নের জন্য কোন প্রশ্নগুলো পড়তে হবে সেই বিষয়ে এই লাস্ট মিনিট সাজেশন ভিডিওতে শেষের দিকে রয়েছে একটি নমুনা প্রশ্নপত্র, যেটা তোমাদের সাথে শেয়ার করব। এবং সেই নমুনা প্রশ্নপত্রে যে প্রশ্নগুলো রয়েছে প্রতিটা প্রশ্ন খুব ভালো করে পড়বে। সো প্রথমে গুরুত্বপূর্ণ প্রশ্নগুলি দেখে নেওয়া যাক। সবার প্রথমে দেখে নেব 10 মানের প্রশ্নের জন্য কোন প্রশ্নগুলো গুরুত্বপূর্ণ রয়েছে। তোমরা জানো পরীক্ষাতে 10 মানের 2টি প্রশ্নের উত্তর লিখতে হবে। পরীক্ষাতে 4টি প্রশ্ন থাকবে, যার মধ্যে থেকে 2টি প্রশ্নের উত্তর লিখতে হবে, টোটাল 20 নম্বর। তার জন্য যে প্রশ্নগুলো গুরুত্বপূর্ণ আমরা অধ্যায় ভিত্তিক 2টো 1টা 3টে করে প্রশ্ন বলে দেব, যেগুলি তোমাদেরকে খুব ভালো করে পড়ে নিতে হবে। আরও একটা কথা, কোনো একটি প্রশ্ন সরাসরি 10 মানের হবে না, 2টো প্রশ্ন মিলিয়ে অর্থাৎ কাটা কাটা প্রশ্ন হবে। 5 + 5 = 10, ঠিক এই রকম। সো প্রশ্নগুলো দেখে নাও। বৃদ্ধি ও বিকাশের অর্থ, এখান থেকে যে 3টি প্রশ্ন বলে দেব, 3টি প্রশ্নই খুব ভালো করে পড়বে। প্রথম প্রশ্ন, শিশুর বিকাশের মূল নীতিগুলি লেখো, এর সাথে বৃদ্ধি ও বিকাশের মধ্যে সম্পর্ক এবং পার্থক্যগুলি আলোচনা করো। গুরুত্বপূর্ণ প্রশ্ন, খুব ভালো করে পড়বে। এরপর দ্বিতীয় প্রশ্ন, বৃদ্ধি ও বিকাশের শিক্ষক ও পিতামাতার ভূমিকা আলোচনা করো। এরপর 3 নম্বর প্রশ্ন, বৃদ্ধি ও বিকাশের প্রভাব বিস্তারকারী উপাদানগুলির নাম লেখো, এর সাথে বৃদ্ধি ও বিকাশের শিক্ষাগত তাৎপর্য লেখো। এই 3টি প্রশ্নের মধ্যে আশা করব একটি প্রশ্ন তোমরা পরীক্ষাতে পাবে। এরপর বিকাশের উপাদানসমূহ, এখান থেকে মাত্র 2টি প্রশ্ন বলে দেব। প্রথম প্রশ্ন, শিশুর বিকাশে বংশগতি ও পরিবেশের গুরুত্ব আলোচনা করো, এর সাথে শিশুর বিকাশে বিদ্যালয়ের ভূমিকা লেখো। প্রশ্নটি গুরুত্বপূর্ণ রয়েছে, খুব ভালো করে পড়বে। এরপর দ্বিতীয় প্রশ্ন, মিথস্ক্রিয়া কি, শিশুর বিকাশে মিথস্ক্রিয়ার গুরুত্ব লেখো। এই 2টি প্রশ্ন এখান থেকে খুব ভালো করে দেখে যাবে। নেক্সট, বিকাশের স্তরসমূহ, এখান থেকে যে গুরুত্বপূর্ণ প্রশ্নগুলিকে পড়তে হবে। প্রথম প্রশ্ন, মানব শিশুর জীবন বিকাশের পর্যায় বা স্তর বলতে কী বোঝো, এই পর্যায়ের গুরুত্ব বা তাৎপর্য লেখো। অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন, খুব ভালো করে পড়বে। আর বলে রাখি, যে প্রশ্নের শেষে তোমরা স্টার চিহ্ন দেখবে সেই প্রশ্নগুলি কিন্তু বেশি গুরুত্বপূর্ণ, সেই প্রশ্নগুলি অবশ্যই গুরুত্ব দিয়ে তোমরা কিন্তু পড়ে রাখবে। এরপর দ্বিতীয় প্রশ্ন, বাল্যকাল বলতে কী বোঝো, বাল্যকালের বিকাশগত বৈশিষ্ট্যগুলি লেখো। কৈশোরকালকে ঝড়ঝঞ্ঝা ও দুঃখ কষ্টের কাল বলা হয় কেন। ভীষণ গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন, এই প্রশ্নটি আবার তোমরা দেখে থাকবে, নমুনা প্রশ্নপত্রে রয়েছে, কাজেই প্রশ্নটি কিন্তু অত্যন্ত জোর দিয়ে পড়বে। এরপর 3 নম্বর প্রশ্ন, এখানে 4 নম্বর রয়েছে, তবে 3 নম্বর প্রশ্ন, প্রাক প্রাথমিক শিক্ষা কি, প্রাথমিক শিক্ষার লক্ষ্যগুলি কি কি। এই 3টি প্রশ্ন এখান থেকে খুব ভালো করে দেখে যাও। এরপর আমরা দেখে নেব প্রাচীন যুগের ভারতীয় শিক্ষা ব্যবস্থা। এই যে অধ্যায় রয়েছে এখান থেকে যে গুরুত্বপূর্ণ প্রশ্নগুলি দেখে যাবে। প্রথম প্রশ্ন, বৈদিক যুগে শিক্ষার পাঠ্যক্রম সম্পর্কে সংক্ষিপ্ত আলোচনা করো। বুদ্ধ শিক্ষা ব্যবস্থা মুখ্য বৈশিষ্ট্যগুলি লেখো, এর সাথে ত্রিপিটক কী। এই প্রশ্নটি অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন, খুব ভালো করে পড়বে। এরপর এখানে দ্বিতীয় প্রশ্ন, স্যাডলার কমিশন বা কলকাতা বিশ্ববিদ্যালয়ের কমিশনের সুপারিশগুলি আলোচনা করো, এর সাথে প্রাচীন ভারতীয় শিক্ষা ব্যবস্থায় তক্ষশিলা শিক্ষা কেন্দ্রের গুরুত্ব আলোচনা করো। এই প্রশ্নটিও অত্যন্ত গুরুত্ব দিয়ে পড়বে। এই অধ্যায় থেকে এই 2টি প্রশ্নই খুব ভালো করে পড়ো। নেক্সট রয়েছে মধ্যযুগীয় ভারতের শিক্ষা, এখান থেকে মাত্র একটি প্রশ্ন বলে দেবো। এই একটি প্রশ্নই তোমরা খুব ভালো করে পড়বে 10 মার্কের প্রশ্নের জন্য। প্রশ্নটি হলো, মধ্যযুগে মাদ্রাসা শিক্ষা সম্পর্কে আলোচনা করো, এর সাথে মধ্যযুগের ভারতের নারী শিক্ষা সম্পর্কে আলোচনা করো। এরপর রয়েছে প্রাক স্বাধীনতার যুগে ভারতীয় শিক্ষা ব্যবস্থা, এখান থেকে মাত্র 2টি প্রশ্ন গুরুত্ব সহকারে পড়ে রাখতে বলবো। এবং এই 2টি প্রশ্ন এই 10 মার্কের প্রশ্নের জন্য শেষ প্রশ্ন। প্রথম প্রশ্ন, উডের ডেসপ্যাচ কি, এর মূল সুপারিশগুলি আলোচনা করো, এর সাথে এর গুরুত্ব বা তাৎপর্যগুলি লেখো। ভীষণ গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন, খুব ভালো করে পড়বে। এরপর দ্বিতীয় প্রশ্ন, স্যাডলার কমিশন বা কলকাতা বিশ্ববিদ্যালয় কমিশনের সুপারিশগুলি আলোচনা করো। প্রশ্ন 2টি খুব ভালো করে দেখে রাখবে। সো যে প্রশ্নগুলো বলা হলো, টোটাল 10-12টি প্রশ্ন, যে প্রশ্নগুলো ভীষণ গুরুত্বপূর্ণ রয়েছে এবং তার মধ্যে থেকেও সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ প্রশ্নগুলো শেষে কিন্তু স্টার চিহ্ন দিয়ে আমরা বুঝিয়ে দিচ্ছি। অবশ্যই প্রতিটা প্রশ্ন খুব ভালো করে পড়ে রাখবে 10 মানের প্রশ্নের জন্য। এরপর আমরা দেখে নেব
5 মার্কের প্রশ্নের জন্য কোন প্রশ্নগুলো গুরুত্বপূর্ণ রয়েছে। পরীক্ষাতে 5 মার্কের 4টি প্রশ্ন আসবে, যার মধ্যে থেকে 2টি প্রশ্নের উত্তর তোমাদেরকে লিখতে হবে। সো 5 মার্কের প্রশ্নের জন্য যে প্রশ্নগুলো গুরুত্বপূর্ণ রয়েছে দেখে নাও। প্রথম প্রশ্ন, মনোবিজ্ঞানের লক্ষ্য, প্রকৃতি, পরিধি, গুরুত্ব আলোচনা করো। যে কোনো দুটো দিয়ে আসতে পারে। এরপর দ্বিতীয় প্রশ্ন, শিক্ষা মনোবিজ্ঞানের বৈশিষ্ট্য ও পদ্ধতিগুলি লেখো। শিক্ষা ও মনোবিজ্ঞানের সম্পর্কটি ব্যাখ্যা করো, গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন। এরপর 4 নম্বর প্রশ্ন, জ্ঞান লাভের প্রক্রিয়া হিসাবে সংবেদনের স্বরূপ বিবৃত করো। নেক্সট 5 নম্বর প্রশ্ন, প্রত্যক্ষণ সম্পর্কে গেস্টালের মতবাদ ব্যাখ্যা করো। এরপর 6 নম্বর প্রশ্ন, থর্নডাইকের শিখন তত্ত্বের মুখ্য সূত্রগুলির শিক্ষাগত তাৎপর্য লেখো। বাকি প্রশ্নগুলো বলছি তার আগে একটা কথা তোমাদেরকে বলে রাখি, যেহেতু তোমাদের নতুন সিলেবাস, তার উপর স্কুলের শিক্ষকেরাই প্রশ্ন তৈরি করছেন, সে কারণে তোমরা যারা স্কুল থেকে গুরুত্বপূর্ণ প্রশ্ন পেয়েছো, শিক্ষকেরা যে প্রশ্নগুলোকে তোমাদের সাজেস্ট করেছেন পড়ার জন্য, গুরুত্ব দিয়ে পড়ার জন্য, সেই প্রশ্নগুলোকে জোর দিয়ে পড়বে। কেননা শিক্ষকেরা নিজেরা প্রশ্ন তৈরি করছেন এবং তোমাদেরকে স্কুল থেকে যে প্রশ্নগুলোকে ইম্পর্টেন্ট প্রশ্ন হিসাবে বলে দেওয়া হয়েছে, সেই প্রশ্ন থেকে প্রশ্ন আসার সম্ভাবনা বেশি। আর অবশ্যই তোমরা মিলিয়ে নিও সেই প্রশ্নগুলি এই প্রশ্নের মধ্যে থেকে আসছে কি না। আশা করবো এই প্রশ্নের মধ্যে থেকে তোমরা অবশ্যই প্রশ্ন কমন পাবে পরীক্ষাতে। তো চলো বাকি প্রশ্নগুলো দেখে নেওয়া যাক। নেক্সট 7 নম্বর প্রশ্ন, অন্তর্দৃষ্টি কি? অন্তর্দৃষ্টিমূলক শিখন কাকে বলে? 8 নম্বর প্রশ্ন, গেস্টাল মতবাদের ত্রুটিগুলি উল্লেখ করো। পরের প্রশ্ন, পর্যবেক্ষণ পদ্ধতি কাকে বলে? পর্যবেক্ষণ পদ্ধতির ব্যবহার লেখো। নেক্সট প্রশ্ন, ভারতীয় সমাজ সংস্কারক হিসাবে রাজা রামমোহনের অবদান সংক্ষেপে আলোচনা করো। নেক্সট প্রশ্ন, প্রাথমিক শিক্ষা বিস্তারের ক্ষেত্রে বিদ্যাসাগরের অবদান। প্রশ্নের শেষে স্টার চিহ্ন রয়েছে যে প্রশ্নগুলোতে, সেই প্রশ্নগুলো কিন্তু বেশি গুরুত্বপূর্ণ, কাজেই সেই প্রশ্নগুলো খুব জোর দিয়ে পড়বে। এরপর 12 নম্বর প্রশ্ন, নারী শিক্ষায় বেগম রোকেয়ার অবদান আলোচনা করো। নেক্সট, শিক্ষাক্ষেত্রে প্রত্যক্ষণের গুরুত্ব আলোচনা করো। এরপর শেষ প্রশ্ন, সাবিত্রীবাই ফুলেকে ভারতের নারী শিক্ষার অগ্রদূত বলা হয় কেন? 5 মার্কের জন্য এই প্রশ্নগুলিই তোমরা খুব ভালো করে পড়ো, এখান থেকেই তোমরা পরীক্ষাতে প্রশ্ন কমন পাবে। যারা প্রশ্ন সংখ্যা নিয়ে ভাবছে তাদেরকে বলি, সারা বছর তো তোমরা অনেক পড়াশোনা করেছো, অবশ্যই এর মধ্যে থেকে অনেক প্রশ্ন তোমার পড়া রয়েছে। যে প্রশ্নগুলো পড়া নেই সেই বাকি প্রশ্নগুলো তোমরা পড়ে রাখবে। এরপর আমরা দেখে নেব 2 মার্কের প্রশ্নের জন্য কোন প্রশ্নগুলো গুরুত্বপূর্ণ। প্রশ্নপত্রে 5টি 2 মার্কের প্রশ্নের উত্তর লিখতে হবে, টোটাল 10 নম্বর রয়েছে। 2 মার্কের জন্য কোন কোন প্রশ্নগুলো গুরুত্বপূর্ণ রয়েছে জাস্ট একবার দেখে নাও। সাইকোলজি শব্দটি কোন গ্রিক শব্দ থেকে এসেছে? প্লেটোর মতে মনোবিদ্যা কী? দ্বিতীয় প্রশ্ন, মনোবিদ বার্নার্ডের মতে শিক্ষা মনোবিজ্ঞান কি শৃঙ্খলাবোধের তত্ত্বকে বিশ্বাসী ছিলেন? এরপর 3 নম্বর প্রশ্ন, শিক্ষা মনোবিজ্ঞানের 2টি তাত্ত্বিক দিক উল্লেখ করো। নেক্সট, সংবেদনের 2টি বৈশিষ্ট্য লেখো। পরের প্রশ্ন, সংবেদন ও প্রত্যক্ষণের পার্থক্য বা সম্পর্ক লেখো। পরের প্রশ্ন, থর্নডাইকের প্রচেষ্টা ও ভুলের শিখন কি? এর সাথে প্রজল বক্স কি? পরের প্রশ্ন, ফল লাভের সূত্রটি ব্যাখ্যা করো। প্রচেষ্টা ও ভুল শিখন কৌশলের অর্থ কি? অনুবর্তন প্রক্রিয়া কাকে বলে? এর 2টি শর্ত লেখো। অপানুবর্তন কাকে বলে? অপারেন্ট অনুবর্তন কি? নেক্সট, ধনাত্মক, ঋণাত্মক ও শূন্য সহগতি বলতে কি বোঝো? উদাহরণ দাও। বৃদ্ধি বলতে কি বোঝো? পরিণমন কাকে বলে? এর 2টি বৈশিষ্ট্য লেখো। বিকাশ কাকে বলে? এর 2টি বৈশিষ্ট্য লেখো। নেক্সট, বৃদ্ধি ও বিকাশের মধ্যে 2টি পার্থক্য লেখো। পেঁয়াজের মতে জ্ঞানমূলক বিকাশ কি? এর সাথে জ্ঞানমূলক বিকাশের স্তরগুলি লেখো। কৈশোরকালের মানসিক চাহিদাগুলি কি কি? পরের প্রশ্ন, কৈশোরের 2টি সামাজিক চাহিদা উল্লেখ করো। ডাইড্যাকটিক অপারেন্ট কি? চতুরাশ্রম কি? সমাবর্তন কি? অষ্টাঙ্গিক মার্গ কি? এর পরের প্রশ্ন, বৌদ্ধ যুগের একটি বিখ্যাত শিক্ষা কেন্দ্রের নাম লেখো। প্রতিটা প্রশ্ন ইম্পর্টেন্ট, বিশেষ করে যে প্রশ্নের শেষে স্টার চিহ্ন দেওয়া রয়েছে সেই প্রশ্নগুলো কিন্তু বেশি গুরুত্বপূর্ণ। পরের প্রশ্ন, মাদ্রাসা ও টোলের মধ্যে 2টি সম্পর্ক লেখো। নেক্সট, সনদ আইনের 2টি গুরুত্ব আলোচনা করো। পরের প্রশ্ন, হান্টার কমিশনের সুপারিশ কোর্স এ এবং কোর্স বি প্রসঙ্গে কি বলা হয়েছে? পরের প্রশ্ন, কাকে এবং কেন আধুনিক ভারতের পথিকরথ বলা হয়? নেক্সট, রামমোহনের শিক্ষার লক্ষ্য কী ছিল? বিদ্যাসাগর রচিত যে কোনো 2টি শিক্ষামূলক গ্রন্থের নাম লেখো। বর্ণপরিচয় রচনার উদ্দেশ্য কী ছিল? এরপর এখান থেকে শেষ প্রশ্ন, বেগম রোকেয়া কেন বিখ্যাত? সো এই 32টা কিন্তু 2 মার্কের প্রশ্ন দেওয়া রয়েছে। ইতিমধ্যে তোমাদের অনেক প্রশ্ন পড়া রয়েছে, একবার জাস্ট চোখ বুলিয়ে দেখে নাও এই প্রশ্নগুলি। আর ভিডিওতে বলা সাজেশনমূলক 10 মার্কের প্রশ্ন ও 5 মার্কের প্রশ্নের জন্য যে প্রশ্নগুলো গুরুত্বপূর্ণ বলা হয়েছে, প্রতিটা প্রশ্ন কিন্তু খুব গুরুত্ব দিয়ে পড়বে তোমরা।
এরপর একটি নমুনা প্রশ্নপত্র আমরা দেখে নেব, যেখানে থাকা প্রতিটা প্রশ্ন গুরুত্বপূর্ণ। সেই প্রশ্নগুলিকে তোমরা খুব জোর দিয়ে পড়বে। অবশ্যই প্রশ্নগুলি এই প্রশ্নগুলির মধ্যে থেকে রয়েছে। প্রশ্নপত্রে একের দাগে বলা হচ্ছে নিম্নলিখিত প্রশ্নগুলির সংক্ষিপ্ত উত্তর দাও। এখানে 2 নম্বরের 5টি প্রশ্নের উত্তর লিখতে হবে। টোটাল 10 নম্বর রয়েছে। যে প্রশ্নগুলো এখানে রয়েছে দেখে নাও। প্রথম প্রশ্ন, শিক্ষা মনোবিজ্ঞানের দুটি তাত্ত্বিক দিক উল্লেখ করো। ভীষণ গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন, খুব ভালো করে পড়বে। এর অথবা প্রশ্ন, সংবেদন ও প্রত্যক্ষণের সম্পর্ক লেখো। প্রশ্নটি ইম্পর্টেন্ট রয়েছে। নেক্সট, বির দাগের প্রশ্ন, পজল বক্স কি? এর অথবা দিয়ে প্রশ্ন, পরিণমন কাকে বলে? এর দুটি বৈশিষ্ট্য লেখো। অপশান সির দাগের প্রশ্ন, বুদ্ধি ও বিকাশের মধ্যে দুটি পার্থক্য লেখো। এরপর সির অথবা দিয়ে প্রশ্ন, অষ্টাঙ্গিক মার্গ কি? ডির দাগের প্রশ্ন, মাদ্রাসা ও টোলের মধ্যে দুটি সম্পর্ক লেখো। নেক্সট, ইর দাগের প্রশ্ন, হান্টার কমিশনের সুপারিশে কোর্স এ এবং কোর্স বি প্রসঙ্গে কি বলা হয়েছে? এরপর ইর দাগের প্রশ্নের অথবা দিয়ে শেষ 2 নম্বরের প্রশ্ন, কাকে এবং কেন আধুনিক ভারতের পৃথিকত বলা হয়? এরপর প্রশ্নপত্রে 2 দাগ বলা হচ্ছে নিম্নলিখিত প্রশ্নগুলির সংক্ষিপ্ত উত্তর দাও। এখানে 5 মার্কের বড় প্রশ্ন রয়েছে। 4টি প্রশ্ন প্রশ্নপত্রে পাবে, যার মধ্যে থেকে 2টি প্রশ্নের উত্তর তোমাদেরকে লিখতে হবে। প্রতিটি প্রশ্নের মান 5 করে, টোটাল 10 নম্বর। যে প্রশ্নগুলি এখানে রয়েছে, প্রথম প্রশ্ন, শিক্ষা ও মনোবিজ্ঞানের সম্পর্কটি ব্যাখ্যা করো। এর অথবা দিয়ে প্রশ্ন, থর্নডাইকের শিখন তত্ত্বের মূল সূত্রগুলির শিক্ষাগত তাৎপর্য লেখো। নেক্সট, বির দাগের প্রশ্ন, প্রাথমিক শিক্ষা বিস্তারের ক্ষেত্রে বিদ্যাসাগরের অবদান আলোচনা করো। এরপর বীর অথবা দাগের প্রশ্ন, সাবিত্রীবাই ফুলেকে ভারতের নারী শিক্ষার অগ্রদূত বলা হয় কেন? 5 মার্কের জন্য এখানে যে প্রশ্নগুলো রয়েছে, প্রতিটা প্রশ্ন গুরুত্বপূর্ণ, খুব ভালো করে পড়বে। এরপর প্রশ্নপত্রে 3 দাগ, যেখানে বলা হচ্ছে নিম্নলিখিত প্রশ্নগুলির সংক্ষিপ্ত উত্তর দাও। এখানে রয়েছে 10 মার্কের বড় প্রশ্ন। পরীক্ষাতে 4টি প্রশ্ন থাকবে, যার মধ্যে থেকে 2টি প্রশ্নের উত্তর লিখতে হবে। প্রতিটি প্রশ্নের মান 10 করে, টোটাল 20 নম্বর। যে প্রশ্নগুলি রয়েছে, প্রথম প্রশ্ন, বৃদ্ধি ও বিকাশের মধ্যে সম্পর্ক এবং পার্থক্যগুলি আলোচনা করো। এর সাথে বৃদ্ধি ও বিকাশে শিক্ষক ও পিতামাতার ভূমিকা আলোচনা করো। এর অথবা দিয়ে প্রশ্ন, প্রাথমিক শিক্ষা কি? প্রাথমিক শিক্ষার লক্ষ্যগুলি কি কি? শৈশবকালে সামাজিক ও প্রক্ষোভিক বিকাশ কিভাবে গড়ে ওঠে? এরপর বির দাগের প্রশ্ন, বৈদিক যুগে শিক্ষার পাঠ্যক্রম সম্পর্কে সংক্ষিপ্ত আলোচনা করো। প্রাচীন ভারতীয় শিক্ষা ব্যবস্থায় তক্ষশিলা শিক্ষা কেন্দ্রের গুরুত্ব আলোচনা করো। এরপর শেষ প্রশ্ন, উডের ডেসপ্যাচ কি? এর মূল সুপারিশগুলি আলোচনা করো। এর গুরুত্ব বা তাৎপর্যগুলি লেখো। এই নমুনা প্রশ্নপত্রে থাকা প্রতিটা প্রশ্ন ভীষণ গুরুত্বপূর্ণ, পরীক্ষাতে আসার মতো প্রশ্ন। প্রথমে যে সাজেশনটি শেয়ার করলাম, অবশ্যই সেখান থেকে সমস্ত প্রশ্ন পড়ো। স্টার চিহ্ন দেওয়া প্রশ্নগুলি বেশি জোর দিয়ে পড়বে। পাশাপাশি এই নমুনা প্রশ্নপত্রে থাকা প্রতিটা প্রশ্ন খুব গুরুত্ব দিয়ে তোমরা পড়বে কিন্তু। আজকের এই ভিডিওটি ব্যাস এতটুকুই। কেমন লাগলো ভিডিওটি কমেন্টের মাধ্যমে জানাও। ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক করে দাও। চ্যানেলে নতুন হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখো। আর পারলে ভিডিওটি বন্ধুদের সাথে প্রচুর শেয়ার করে দাও। প্রত্যেকের এডুকেশন পরীক্ষা খুব ভালো হোক, সবার জন্য শুভকামনা রইল।